বর্ষা এলেই প্রাণ ফিরে পায় পিরোজপুরের নেসারাবাদের শতবর্ষী নৌকার হাট। দূর দূরান্ত থেকে নৌকা কিনতে হাটে আসেন ক্রেতারা। খালের পানিতে ভেসে ভেসে চলে বাহারি নৌকার বেচাকেনা। তবে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় এই নৌকার হাটের ব্যবস্থাপনা নিয়ে আছে নানা অভিযোগ। সারি সারি নৌকা, ক্রেতা বিক্রেতার হাট-ডাকে মুখর বাজার। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানা খালের এই নৌকার হাট চলছে শতবর্ষ ধরে। সপ্তাহের প্রতি শুক্র ও সোমবার বসে হাট। নানা আকৃতি আর ডিজাইনের নৌকা নিয়ে ভিড় করেন কারিগর ও ব্যবসায়ীরা। নৌকার দাম মোটামুটি ভালো, সাশ্রয়। অনেক নৌকা ওঠে তো নৌকা কিনতে মানে টাকা কম লাগে। অনেক আগের পুরনো ঐতিহ্যবাহী একটা হাট, এখানে কম দামে পাওয়া যায়, সেজন্য এখানে আসা। দক্ষিণের বিভিন্ন জেলা থেকে হাটে আসেন ক্রেতারা। চাম্বল, মেহগনি, করই ও রেন্ট্রি কাঠ দিয়ে তৈরি এসব নৌকা ব্যবহার হয় মাছ ধরা, পণ্য পরিবহন সহ নানা প্রয়োজনে। বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, টয়লেট নেই এবং যাত্রী শ্রেণী নেই, কোনো ঘাটলার সুব্যবস্থা নেই। বাজারে যে উন্নয়ন যে ডাক হয় সরকারি, সেই হিসেবে আমাদের এখানে কোনো কাজ তেমন হয় না। ভাসমান এই হাট দেখতে ভিড় করেন পর্যটকরাও। তবে হাটের ব্যবস্থাপনা নিয়ে আছে নানা প্রশ্ন। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এখানে নৌকার একটা হাট দেখে আসলে খুবই ভালো লাগলো। ভাসমান নৌকার দৃশ্য দেখার জন্য মানুষ ছুটে আসে। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে বলছে উপজেলা প্রশাসন। সমন্বিতভাবে আমরা আমাদের জেলা পর্যটন কমিটি কিছু সিদ্ধান্ত নিয়েছে পর্যটন উন্নয়নের জন্য, আমরা সেগুলো বাস্তবায়ন করব। নৌকার হাটের ইজারাদার হচ্ছে আমাদের জেলা পরিষদ। ওনাদের এই দাবিটা আমি শুনেছি, আমি জেলা পরিষদের সিও স্যারকে এটা জানাবো। আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু বদলে গেলেও পিরোজপুরের এই শতবর্ষী নৌকার হাট ধরে রেখেছে তার ঐতিহ্য আর প্রাণচাঞ্চল্য। এটি হতে পারে পর্যটকদের জন্য আকর্ষণীয় এক স্থান। এজন্য সঠিক পরিকল্পনার জোর স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।